সুদী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সুদের ভয়াবহ গুনাহ থেকে মুক্ত, কারণ ব্যাংক তার নিয়মে সুদ নিচ্ছে, এক্ষেত্রে স্টাফদের কোনো দায় নেই। তো তাহলে দেশের নিয়ম অনুযায়ী কেউ যদি একটা এই ঘরের ধরেন একটা সংস্থার সবাই যদি ক্রাইমে জড়িত থাকে অথবা ওই সংস্থাটা যদি ক্রাইমে জড়িত থাকে, তাহলে সবার দায় হয় কি হয় না? না, আমি তো জানি না, আর নেতা না জানে, তো তুই কি করতেছো তুই জানো না? তোমরা সবাই মিলে তো চুরি করতেছো, তুমি তোমার নেতারে চুরির ক্ষেত্রে হেল্প করেছো, এটা একটা কোয়েশ্চেন হলো? সুদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ঙ্কর কথা বলছেন, কোরআনুল কারীমে অন্য কোনো পানিশমেন্টের ক্ষেত্রে এত ভয়ঙ্কর কথা আসেনি। কেমন ভয়ঙ্কর কথা? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এটা কেমন কথা? ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরাতুল বাকারা 279 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, সুদ থেকে দূরে থাকো যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু, ও যদি তোমরা এই সুদ থেকে দূরে না থাকো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এটা কোথায় আছে? কোরআনে। কোন সূরা? কত নম্বর আয়াত? 279 নম্বর আয়াত। মনে থাকবে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সব হাদিস গ্রন্থে এসেছে, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মাওকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের সাথে সম্পর্কিত 4 শ্রেণীর উপর আল্লাহর গজব। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাজ কারবারগুলো লেখে, আর যে সাক্ষী থাকে, আপনি কোনটা থেকে বাঁচছেন? তা আপনি মুক্ত কিভাবে? কুদ্দুর মুক্ত আপনি জানেন, আপনার আল্লাহ জানে। আরে শুকরের গোশত তো খাওয়া বৈধ হবে, কখন বৈধ হবে? কিচ্ছু নাই, বিসমিল্লাহ বলে কুদ্দুর যতটুকু খেলে উনি বাঁচতে পারবেন এই মুহূর্তে। নিঃশ্বাস বন্ধ হচ্ছে, পানি পাচ্ছে না, এমন যদি কোথাও পরিস্থিতি থাকে, এখানে দেখা যাচ্ছে শরাব আছে, পানিও আছে, ততটুকু খেলে নিঃশ্বাসটা জারি হবে, মানে উনার অতটুকু, এর বাহিরে খাওয়াটা হারাম। এটা হলো আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত, মানে প্রয়োজন এই জায়গাটাকে আপনাকে এক্সকিউজ করছে, বৈধ বলা যাবে না, মানে আপনার যে গুনাহ হবে সেই গুনাহটা এই ক্ষেত্রে হবে না, বাঁচার জন্য। এটা হচ্ছে যে, আমি আরো একবার বলছি, আপনাদের মনে আছে কিনা জানি না, ফিকহি টার্ম হিসেবে দুইটা শব্দ আছে, একটাকে বলে রুখসত, আরেকটাকে বলে আজিমত। এক লোক আপনাকে বলছে মদ খেতে হবে, নতুবা তোরে মেরে ফেলবো, এমন কোথাও পরিস্থিতি, বলে এগুলো কি হয় নাকি? হচ্ছে। যেখানে জালেমেরা মুসলিমদের উপর নির্যাতন করছে, আপনারা যদি চোখ কান খুলেন আপনি পেয়ে যাবেন, ফিলিস্তিন বলেন, আমেরিকা, আবু গরিব কারাগার, এই যে মায়ানমার, ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে হচ্ছে, নিজের ভাইকে দিয়ে বোনকে দর্শন করাচ্ছে, গুলি ধরে রাখছে, বহু কাহিনী পত্রিকা মিডিয়াতে আসতেছে। তো বললো যে এই কাজটা করতে হবে, সেটা হারাম। তো হারাম কাজ এক্ষেত্রে তার জন্য দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল, যে আমাকে মেরে ফেললে আমি এটা করবো না, এটা হচ্ছে আজিমত। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন। আরেকটা হলো রুখসত, করছি কেন? আমি করছি যে ঘৃণা করে করছি, নতুবা আমাকে মেরে ফেলা হবে। এটা আরো যদি ডিপে যান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তৎকালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইয়াজিদের বিপক্ষে যায় না, সামনে দাঁড়ায় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিপক্ষে যায় নাই, আর হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদের বিপক্ষে গিয়ে শহীদ হয়ে গেছেন। ওটা কি? ওনারা চিন্তা করেছেন যে এখানে মুসলিমদের ভিতরে মারামারি কাটাকাটি অনেক বেশি হবে, ওনাদের ইজতিহাদ ছিল এর বিপক্ষে এখন না যাওয়াই ভালো হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিষিদ্ধ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন না, অসম্ভব, কখনো নয়। এভাবে একজনের বিরুদ্ধে, মানে ইসলামের বিপক্ষে অবস্থান করছে, আর রাসূলের আহলে বাইতের একজন জীবিত থাকা অবস্থায় এটাকে সাপোর্ট করতে পারে না। আমার যতটুকু হোক আমি তার বিরুদ্ধে যাব, তার হাতে আমি বায়াত করব না। সে তো একজন তাবি, তার ক্ষেত্রে আমি কিভাবে বায়াত গ্রহণ করব বা বায়াত নিব? আমি তো বায়াত নিতে পারি একজন সাহাবী থেকে, তাবি থেকে তো হতে পারে না।
এবং তার ব্যাপারে অসংখ্য মত আছে। ওই স্কলাররা বলছেন ওই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন আজিমতের উপরে, তিনি শাহাদাত গ্রহণ করেছেন। তো এখন আপনি কোন অবস্থায় আছেন? আপনার কি ওখানে না গেলে আপনার কি ফ্যাট চলবে না, ফ্যামিলি চলবে না? পৃথিবীতে আর কোনো ব্যবস্থা নাই। সারা দেশের সব মানুষ দায়ী থাকবে যদি তারা রাষ্ট্রটাকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী যদি চালানোর জন্য মন থেকে প্রাণ থেকে যদি না চায়। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার নিঃশ্বাস তার পক্ষ থেকে আসে, বাতাস তার পক্ষ থেকে, পানি তার পক্ষ থেকে, খাওয়া তার পক্ষ থেকে। আমার প্রতিটা বডি তিনি আমাকে সজাগ সচল রেখেছেন। আমার মালিক, আমার সম্পদের মালিক, আমার পরিচালনা করার দায়িত্ব তার। সবকিছু ভোগ করার পরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তার আইন মানব না কেন? আমি নামাজ পড়ছি, আপনার আইন মানি। অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ আপনার আইন মানি না। কোন ধরনের আমি মুসলমান আর আল্লাহর বান্দা? তো আমার অবস্থান থাকবে, আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের সব বিধান যেন আমার আল্লাহর নিয়ম মোতাবেক যেন চলে, আমার রাসূল যেভাবে দেখেছেন সেই হিসাবে যেন চলে। এজন্য আমার মন, মানসিকতা, চিন্তা, চেতনা, চেষ্টা চলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানটা আল্লাহর এই জমিনে, এই সমাজে, এই রাষ্ট্রে কোরআন যেভাবে আছে, রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনের থেকে চাইবো আল্লাহ যেন এরকম করে ব্যবস্থা করে দেন। তখন আমি বেঁচে যাব। আল্লাহ আমি তো চেষ্টা করেছি, পারিনি, কারণ দায়িত্ব মানে জায়গা মতো দায়িত্বটা আমার ছিল না, কিন্তু আমি বলে গেছি, আমি মন থেকে চেয়েছি। তো আমি মন থেকে চাইছি কি চাই না, আমার আল্লাহ জানেন কি জানেন না। সুদের ক্ষেত্রে সাক্ষী থাকলেন, সুদের লেখক হলেন, আপনি সুদ থেকে মুক্ত থাকবেন? কোন যুক্তিতে দিলেন? কিভাবে বললেন? কোন স্কলার বলেছেন? তিনি কিভাবে বলেছেন? তার কাছ থেকেই আপনি জিজ্ঞাসা করবেন এবং তার পুরো দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তিনি জবাবদিহি করবেন। কিভাবে? কোরআনের সূরা বাকারার 279 নম্বর আয়াতের বিপক্ষে গিয়ে অথবা আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের বিপক্ষে গিয়ে তিনি যুক্তি দেখাচ্ছেন উনি মুক্ত। কেমনি মুক্ত? উনি আর ওনার আল্লাহ জানেন, ওনার ব্যাপারে আমার কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন।